দাও ধৈর্য, হে উদার রাত, দাও দাও প্রাণ, দাও অবিকৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও দেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ও ভক্তি মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন চাই করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। সড়ক উত্তর আমেরিকার অটোরা থেকে পরিচালিত সংগঠন উত্তরের জানালায় রক্তাক্ত জুলাই, জেএনজি ব্লাড শেডের জুলাই, এই শিরোনামে সমমনাদের নিয়ে তুলে ধরছে এই অন্যায়ের কথা, বৈষম্যের কথা। আমাদের এই আয়োজনে সরাসরি যুক্ত হয়েছেন অসংখ্য জ্ঞানী, গুণী, প্রখ্যাত কবি, লেখক, শিল্পী, আবৃত্তিকার সহ সমাজের প্রতিষ্ঠিত স্বনামধন্য উন্মুক্ত মন মানুষেরা। যুক্ত হয়েছেন নাহিদা আশরাফি, লেখক, প্রকাশক, জলধির কর্ণধার। শীঘ্রই প্রকাশিত হচ্ছে সংকলন রক্তাক্ত জুলাই, জেএনজি ব্লাড শেডের জুলাই, উত্তরের জানালায় এবং জলধি প্রকাশনার সম্পাদনায়। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে, বাংলা ভাষাভাষী বাংলাদেশের প্রত্যেকের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে এই সংকলনের জন্য। আমাদের তরুণদের অসীম সাহস এবং আত্মবলিদান আমাদের জুগিয়েছে সাহস, বুঝিয়েছে অকুত ভয়ের সংগ্রাম। আমাদের বুকেও অনুরণিত হয়েছে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। উত্তরের জানালায় অন্যায়ের প্রতিবাদে আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাহসিকতা ও সততার সাথে আমরা বিশ্বাস করি শত ফুল ফুটতে দাও, অন্যের মতকে শুনতে প্রাধান্য দিতে। আমরা বারবার অশ্রুসিক্ত হয়েছি, বলেছি হে অনন্ত লোকের তরুণেরা, আমি এবং আমরা জীবিত, এবং আমাদের প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস বারবার প্রশ্ন করে ফেলে আমরা এতটা অমানুষ হলাম কবে। 2024-এর সকল শহীদদের প্রতি আমাদের নতমস্তক কুর্নিশ, আমাদের শ্রদ্ধা আমাদের তোমাদের আত্মাহুতির উদাহরণের প্রতি। লাল জুলাই কবিতার আয়োজনে প্রথম থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি এবং সেই সাথে অন্তর্জালে অনুষ্ঠানটিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি বাংলাভাষী মানুষের কাছে পৌঁছানোর নিমিত্তে কাজ করছি। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আমাদের সহযাত্রী সমমনা বন্ধুরা যুক্ত হচ্ছেন উত্তরের জানালায় এই লাইভ আয়োজনে। উপস্থিত আছেন সবুজ হক, ফ্লোরা সুজি, নাহিদা আশরাফি, তুষি সারণী। আমার সাথে আছেন মাহি ফারহানা, মেহবুবা হক রুমা, নাহিদ মুন্নি। ধন্যবাদ জানাই আয়োজকদের সময়ের সবচেয়ে জোরালো শতকণ্ঠের কবিতার এই আয়োজনে আমাদের যুক্ত করে নেবার জন্য। আমরা বলছি এবং দৃঢ় চিত্তে বিশ্বাস করি, আসছে জুলাইয়ে আমরা দ্বিগুণ হব, আসছে জুলাইয়ে দ্বিগুণ হব। এরকম একটি লেখা আমাদের সংগঠকের লেখা, সবুজ হক লিখেছেন। আমার কথার সাথে সেটা মিলিয়ে আমি একটু পাঠ করে চলে যাচ্ছি। তুমি এ নিয়ে বলো বলে, বিনিয়ে বলে কঠিন শব্দ গুগল করে দিচ্ছ প্রতি শব্দ। আমি ব্যস্ত, ভীষণ ব্যস্ত প্রিয়, আমার প্রীতি সুভাষ নিয়ে। ওরা তোমার চিন্তাগুলো হচ্ছ নিজেই জব্দ। সুশীল না হয় নাই বা হলাম, খালি মাঠটাই তোমায় দিলাম। তুমি ত্রাণ ছড়িও, ভাস্কর আর মূর্তি নিয়ে বিলাপ করো। আমি না হয় সেই চেতনায় ধারণ করি, হন্তারকদের ঘৃণা করি। ফেসবুক আর স্ট্যাটাস জুড়ে আমি মন্দের ছড়াছড়ি। তুমি না হয় বানান রেখো, উচ্চারণে উষ্মা রেখো। আমি না হয় স্তব্ধ হব, সাইদ তামিম মুগ্ধ পাব। তুমি না হয় সুশীল হয়েও, রবীন্দ্রনাথ নজরুল হয়েও অলস বেলায় বলতে থেকো, এই প্রজন্মের কি হবে গো? আমার চিন্তা করছো নিলাম, তোমায় আমি মুক্তি দিলাম। আমি হাজার কণ্ঠে ছড়িয়ে দেব
আসছে জুলাই, দ্বিগুণ হব। তুমি পারলে ঠেকাও প্রিয়, তা না হলে বদলে যেও। জেনে রেখো সরব হবে, সাইদ তামিম মুগ্ধ হব। হাজার কণ্ঠে ছড়িয়ে দেব, আসছে জুলাই, দ্বিগুণ হব। অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল সবার জন্য। মুন্সি ফজল মাহমুদ লেখা আবু সাইদের ইশতেহার কম্পিটিশন আছে। একটা বুলেট বন্ধ করে দিলাম, অতঃপর আরো একটা বুলেট ওজন করে দিলাম, অতঃপর আরো 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 ইচ্ছে ছিল তাদের স্বপ্নের বুলেট গ্রেনেড বন্ধ করে ফেলব চেপে রাখা বুকের এই প্রশস্ত পাঁচন। আমার ফুসফুসে কলিজার সবকটি চেম্বারে গণকবর দেবে সকল কার্তুজ, যাতে একটাও অবশিষ্ট না থাকে তাদের বন্দুকের বিরোধী। প্রাণ রেঞ্জ থেকে সরাসরি ছুটে আসা তীব্র গতির গুলির ধাক্কায় কেউ কি আমাকে আমার সংকল্পকে বলে উঠতে দেখেছিস, চিৎকার করতে দেখেছিস একবারের জন্য বাঁচাও বাঁচাও বলে? পঙ্গপালের মতো ছুটে আসা স্বপ্ন পরিবারের সামনে আমি আগুনের ফাঁদ হয়ে দাঁড়িয়েছিলাম, শিখার মতো হেলে দুলে দৃষ্টি আকর্ষণ করছিলাম কেবলমাত্র আমার দিকে। আমি ভাই হয়ে দাঁড়িয়েছিলাম আমার প্রিয়তম ভাই ও বন্ধুর জন্য, মা ও সন্তানের জন্য, প্রাণের জন্য, আমার মাতৃভূমি বাংলাদেশের জন্য। এটা ছিল শুধুমাত্র একটি ধর্মের গান। পার্থক্যটা বুঝে দিতে কাপুরুষ ও সুপুরুষের মাঝে, ভীর ও বীরের মাঝে, উচ্চ শিরের মাঝে। লেফট হ্যান্ড সাইড and right hand side is not perfect. আমার শিরা উপশিরা করতে দেখুন বিদ্রোহ করে ধরে আসছে চোখ নাক মুখ দিয়ে মহাবিপ্লবের বীজ হয়ে দানায় দানায় ঝরে পড়ছিল, ছড়িয়ে পড়ছিল কর্ষিত এই শ্যামল মৃত্তিকায়। আমি চরম উপেক্ষায় যোদ্ধার ভঙ্গিতে উঠে দাঁড়ালাম আরো উচ্চতায়। ওজন করে খেলা বুলেট গুলো ঘুমের তরুণ আমাকে ঢুক পাড়িয়ে দিচ্ছিল। কতদিন কত রাত না তোমার দোষ, কিন্তু আমি ঘুমাই। দেখ চেয়ে দেখ, শত সহস্র শহীদের মিছিল নিয়ে আমরা উঠে দাঁড়িয়েছি আবার এবং আবার এবং বারংবার। আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক ফুলিয়ে জেগে উঠেছে, উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে গোটা দেশ, সমস্ত দুনিয়া, সমস্ত দুনিয়া। মহাসাগরের কল্পের মতো সামনে এগিয়ে যাবে বিদ্রোহের মিছিল। এ মিছিল থামবে না, রক্তে রঙে যদি লাল হয়ে যায় পদ্মা মেঘনার রংহীন গালিচা, এ মিছিল থামবে না। আকাশ থেকে অঝরে নামুক বারের শ্রাবণ, এ মিছিল থামবে না। রক্তপ্রদেশের বাইরের জীবনকে চমক স্রোত বিচ্ছিন্ন হয়ে যাক পথ, এ মিছিল থামবে না। মুক্তির লাল সেই সময়ের আগে এ মিছিল থামবে না। আর কত অস্ত্র, আর কত বুলেট, আর কত গ্রেনেড বাকি আছে। অনেক ধন্যবাদ। Don't
দিয়ে ঘেরা এমন দেশে কোথাও পড়ে থাকবে না গো তুমি আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি বিষের জ্বালা সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরেই বুকে পিঠে লেখা স্বৈরাচারিণী পদ্মাকরণ হোসেনের মতোই আর একটা ইতিহাসে নাম লেখাবে সে। তার চোখে গাঢ় বলের ভিতর 56,000 বর্গ মাইল জুলুম, অত্যাচার, খুন, রক্তের নহর। তখন বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে পুড়ে যাচ্ছে নগরের পিচ ঢালা পথ। বাতাসের শোষ আওয়াজ। ইতিহাস বুঝি এভাবেই আসে, এভাবেই আসে। তার চোখে মুখে খোদ। সে তখনও জানতো না সে আর কিছুক্ষণ পরই বুকে পিঠে লেখা স্বৈরাচারিণী পদ্মাকরণ হোসেনের মতোই আর একটা ইতিহাস হবে। সে দাঁড়িয়ে আছে দুহাত প্রসারিত করে, বুক চিপিয়ে। তার দুঃখী মায়ের মুখখানি তার মুখের কাছে, আগামীর অনিশ্চিত ভবিষ্যৎ তার মুখের কাছে। সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরে সে ইতিহাস হবে। তার পাঁজরে ভেদ করে বেরিয়ে যায় একটি গুলি। সে একটু নড়ে চড়ে আবার বুক চিপিয়ে দাঁড়ায়। আবার গুলির ঝাঁকুনিতে সে একটু বেঁকে যায়।
আবার গুলি, হাজার হাজার লক্ষ লক্ষ মুহুর্মুহু গুলি, চকচকে স্টেন গান রাইফেল বন্দুকের গুলি, ঈশান নৈরিত উত্তর দক্ষিণ সারা মানচিত্র জুড়ে গুলি। সে দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে, বুক চিতিয়ে। সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরেই সে শহীদ আবু সাইদ নামে নাম লেখাবে ইতিহাসের পাতায়। তার বুক বেয়ে গড়িয়ে নামে শহীদের তাজা রক্তের প্রাণ। তার চোখে মুখে তখন ঘোর। সুবে সাদিকের আর মাত্র কিছুক্ষণ বাকি, তখনও আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো, আমি যে কবিতাটি পড়ছি এই কবিতার শিরোনাম আশুরার কবিতা। আপনাদের মনে হতে পারে আমরা লাল জুলাইকে স্মরণ করছি, এখানে আশুরা কোত্থেকে এলো। কবিতার বিষয়বস্তুটি শুনলে আপনারা বুঝতে পারবেন আশুরার সাথে কোথায় আজকের লাল জুলাইয়ের কবিতা মিল রয়েছে। আমার নাম তাসনুভা মোহনা, যার কবিতাটি পড়ছি কবির নাম ইমতিয়াজ মাহমুদ। অনেক ছবি বিশেষ ভঙ্গিতে দেখতে হয়, অনেক উঁচু থেকে, না হয় উল্টো দিক থেকে, না হয় চোখ সামান্য বন্ধ করে। চোখ পুরো খোলা রেখে দেখলে যেটাকে আপনার ঢাকা মনে হবে, চোখ 30 ভাগ বন্ধ করে দেখলে সেটাকেই মনে হবে কারবালা। গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ভেসে গেল ছাতিমা। ছবিটা এবার একটু উঁচু থেকে দেখলে দেখবেন কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে নীল মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে পানি। চোখ সাত ভাগ খুলে ছবিটার দিকে তাকালে মুগ্ধকেই আপনার আকাশ থেকে পাঠানো কোনো ফেরেশতা মনে হবে। আপনি মুগ্ধ হয়ে তার দিকে তাকাবেন আর আপনার চোখের সামনে এক সীমারের গুলিতে তার মগজ বের হয়ে যাবে, রক্তে ভেসে যাবে কারবালা। আপনার এই সব কিছু মিথ্যা মনে হবে, ফলে আপনি সাহস করে চোখ পুরো খুলে ছবিটা দেখতে যাবেন, কিন্তু পারবেন না। কেননা চোখ পুরো খুললে আপনার নিজেকে সীমার মনে হবে, ফলে আপনি আবার চোখ বন্ধ করে ফেলবেন। আর তখন দেখবেন আপনার মগজের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে পানি। ধন্যবাদ। কৃতজ্ঞতা। তুমি বাগানের সবগুলো ধ্বংস করতেই পারো, দেশে ফেলতে পারো পিটুনিয়ার কোমল পাপড়িগুলো, কোকিল তবু ডাকবে, বসন্ত ফিরে আসবে যেন। আমাকে খাঁচায় বন্দি করতেই পারো, পায়ে পরিয়ে দিতে পারো নিষেধের বিরোধ শৃঙ্খল। তুমি চাইলে মুখটা বেঁধে রাখতে পারো, তবু যেন প্রতিবাদ করবই। চাইলে ইনকুইজিশন অন্ধ করে দিতে পারো, কেড়ে নিতে পারো বেঁচে থাকার ন্যূনতম অধিকার। আবু সাইদের মতো আমাকে হত্যা করতে পারো, ফিনিক্স পাখির মতো তবুও জেগে উঠবো, জেগে উঠবো যেন বারবার। জেনে রেখো আমি এক আগুনদানা পাখি, স্ফুলিঙ্গের আদিম নিষাদের সন্তান। ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছ, সম্ভ্রম কেড়ে নিয়েছ বনেদের, কেড়ে নিয়েছ ভোট ও ভাতের অধিকার। জুলাইয়ের রাজপথ রক্তে ভিজিয়েছ, তোমার হাতে আজ রক্তের দাগ। আমি ধিক্কার জানাই। তোমার সিংহ দুয়ারে আজ বিচার চাইতে আসিনি, ঘৃণা জানাতে এসেছি। ঘৃণা, ঘৃণা, শুধুই ঘৃণা। এটাই হোক আমার প্রতিবাদ। ধন্যবাদ। আবৃত্তি করছিলাম কবি সুমন সোহানের লেখা কবিতা জুলাইয়ের রাজপথ। অনেক ধন্যবাদ। সবারই প্রতিষ্ঠা
তুমি বাগানের সবগুলো ধ্বংস করতেই পারো, দেশে ফেলতে পারো পিটুনিয়ার কোমল পাপড়িগুলো, কোকিল তবু ডাকবে, বসন্ত ফিরে আসবে যেন, আমাকে খাঁচায় বন্দি করতেই পারো, পায়ে পরিয়ে দিতে পারো নিষেধের বিরোধ শৃঙ্খল, তুমি চাইলে মুখটা বেঁধে রাখতে পারো, তবু যেন প্রতিবাদ করবই। চাইলে ইনকুইজিশন অন্ধ করে দিতে পারো, কেড়ে নিতে পারো বেঁচে থাকার ন্যূনতম অধিকার, আবু সাইদের মতো আমাকে হত্যা করতে পারো, ফিনিক্স পাখির মতো কবলে জেগে উঠবো, জেগে উঠবো যেন বারবার। জেনে রেখো, জেনে রেখো, আমি এক আগুনদানা পাখি, স্ফুলিঙ্গের আগুন নিশাতের সন্তান। ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছ, সম্ভ্রম কেড়ে নিয়েছ বনেদের, কেড়ে নিয়েছ ভোট ও ভাতের অধিকার, জুলাইয়ের রাজপথ রক্তে ভিজিয়েছ, তোমার হাতে আজ রক্তের দাগ, আমি ধিক্কার জানাই। তোমার সিংহ দুয়ারে আজ বিচার চাইতে আসিনি, ঘৃণা জানাতে এসেছি, ঘৃণা, ঘৃণা, শুধুই ঘৃণা। এটাই হোক আমার প্রতিবাদ। ধন্যবাদ। আবৃত্তি করছিলাম কবি সুমন সুহানের লেখা কবিতা জুলাইয়ের রাজপথ। অনেক ধন্যবাদ। আন্দোলনে পুলিশের গুলিতে যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ায় 10ম শ্রেণীর ছাত্র আনাস শাহাদাত বরণ করে। ওই দিন সকালে সে একটি চিঠি লিখে রেখে আন্দোলনে যায়। আমি সেই চিঠি পাঠ করছি। খুবই আবেগঘন একটা চিঠি, খুবই আবেগঘন একটা চিঠি। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সরি আপুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তবে আমি কেন ঘরে বসে থাকবো? যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। তাই মৃত্যুকে ভয় না করে, মৃত্যুর ভয়ে ঘরে বসে না থেকে, স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে, গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট পেও না, বরং গর্বিত হয়েও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। এই মহাকাব্যিক বিজয় এসেছে এমন হাজারো আত্মত্যাগের মাধ্যমে। শহীদদের এই রক্তের সাথে যারা বেইমানি করবে, তাদের জাতি কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবে না। ধন্যবাদ। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বেজে আসে। রাস্তার কুকুরগুলো খানিক বাদে বাদে অজানা আতঙ্কে করুণ সুরে কয়েকটা ডাক দেয়। তারপর সব নীরব, কোনো কোলাহল নেই কোথাও। পানি, পানি, একটু পানি খাবো। এই অন্ধকার লাশ কাটা ঘরে একটা বাচ্চা মেয়ের পিপাসিত কণ্ঠ ভেসে আসা মাত্রই একজন ছুটে আসলো, হাতে কতগুলো পানির বোতল। এই নাও পানি। একটা ভরাট কণ্ঠে কেউ বলল, এই কে তুই, মুগ্ধ না? বাচ্চা মেয়ের মুখে পানি তুলে দিয়ে মুগ্ধ তাকালো পিছনে। একটা লোক, লোকটা লাল রঙের একটা চাদর গায়ে, মুখটাও ঢাকা, মাথায় মোড়ানো চাদর। হ্যাঁ ভাই, আমি মুগ্ধ। পানি লাগবে? পানি না মুগ্ধ, পানিতে মিটবে না আমার পিপাসা। আমার চাই একটা মুক্ত লাল সূর্য। মুগ্ধ বলে উঠল, আমাকে চিনলেন কি করে ভাই? মুগ্ধ, আমি সবাইকে চিনি। মুক্ত প্রাণের হাসি, নিত্যদিনের সঙ্গী চাই, আমি তাদের চিনি। নেমে আসলো খড়গ অন্যায়, যারা বুক চেতিয়ে রাস্তায় দাঁড়ায়, আমি তাদের চিনি। জানিস মুগ্ধ, তুই যাকে পানি পান করালি, ওই মেয়েটাকে, ওর নাম রিয়া, রিয়া গো। খোলা আকাশে উড়ে গেল কোনো পাখি, ও গান গায় পাখিদের সাথে, পাখিদের সাথে খেলে,
যেন পাখিদের সাথে মিতালি। ও তো একটা পাখি, তাই না রে মুগ্ধ? বাসার ছাদে একটা বড় কালো পাখির আনাগোনা, মাঝে মাঝে ডাকে অন্যরকম বিভৎস সুরে। ছোট্ট রিয়া ভাবলো পাখির কোথায় খুব অসুখ। বাবার সাথে ছাদে গেল, কেন জানি পাখি আজ অন্য সুরে গান গায়। ছাদে বাবার কোলে রিয়া। পাখি পাখি পাখা উড়িয়ে বড় কালো হয়ে আকাশ ঘনিয়ে আসে। তারপর একটা বিকট শব্দ। মুগ্ধ, তোর কপাল বরাবর যে বুলেটটা লেগেছিল ওই রকম একটা চকচকে বুলেট মাথা ভেদ করে যায় এপার ওপার। আর গানটা গাইতে পারেনি রিয়া। এই রিয়া, একটা গান গাইবি? ছোট্ট রিয়া বলে, ভাইয়া ওই পাখিটা আমাকে মারলো কেন? আমি তো শুধু গান গাইতে চেয়েছিলাম। ভরত কণ্ঠে রিয়া বলে, কাঁদিস না রিয়া, ওটা শকুন ছিল, ও গান গাইতে পারে না, গান গাইতে দেয় না। ঘুমিয়ে পড় রিয়া, আর ভয় নেই। দেখ তোর কত ভাইরা আছে এখানে, কে যেন পানি পানি বলে কাতরাচ্ছে। মধ্যে পানি নিয়ে দৌড়, একজন থেকে আরেকজন। রক্ত মাখা শত লোকের কাছে মায়া ভরা চোখে বিস্ময়কর লোকটা দেখে যাচ্ছে। পানি নিয়ে আবার লোকটা কাছে আসে। মুগ্ধ, ভাই পানি লাগবে, পানি। লোকটা মাথা নাড়ালো। এবার এই লোকটা বলে উঠলো, ভাই কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, কিন্তু খুব চেনা লাগছে। এভাবে লাল চাদরে মুড়ে আছেন যে? লোকটা চাদর সরালো। মুগ্ধ অবাক হয়ে দেখলো লোকটা সারা শরীরে বুলেটের দাগ। মুগ্ধর কপালে যেখানটায় বুলেট লেগেছিল লোকটা সেখানেই বুলেট। রিয়ার মাথায় যেভাবে বুলেট ভেদ করে এপার থেকে ওপার চলে গেছে লোকটারও তাই। আরো সারা শরীরে বুলেটের দাগ, শত শত দাগ। মুগ্ধ বিস্ময় করে তাকালো। আপনাকে এত গুলি করলো ওরা? লোকটা একটা বিস্ময়কর হাসি দিয়ে নিজের বুক দেখিয়ে বলে, দেখ মুগ্ধ দেখ, এখানটায় সাইডে রক্ত লেগেছিল না? জানিস মুগ্ধ, সবার গুলি আমার গায়ে এসে লাগে, সবার ব্যথা আমার প্রাণে বাজে। আমি সুবোধ। মুগ্ধ লোকটাকে জড়িয়ে ধরে বলে, আপনি সুবোধ? আমাদের সুবোধ। কান্না ভেজা চোখে মুগ্ধ বলে, ভাই আপনিও মর্গে? তাহলে আর পথ দেখাবে কে? সুবোধের মুগ্ধের কাঁধে হাত রেখে বলে, আমি তো একা নই রে, তুই সুবোধ, সাইদ সুবোধ, রিয়া সুবোধ, যে পাখি গান গায় সেও সুবোধ। বাংলার ছাত্র জনতা সুবোধ এখনো বুক টান করে আছে। যারা ওই রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে থাকে সবাই সুবোধ। যখনই বাংলার মা অশ্রুতে ভিজবে সুবোধেরা ফিরে আসবে বারবার। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। লালচূড়ায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার নিজের লেখা একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম মৃত্যুর ফরমান। অস্ত্রের ঝনঝনানিতে কাদের ভয় দেখাও? কোন প্রজন্মের সাথে লেগেছ? ওরা মৃত্যুর ফরমান হাতে বুক চিতিয়ে দেয়। ওরা ভীরু নয়, ওরা যতদিন বাঁচবে সম্মানের সাথে বাঁচবে, কলঙ্ক মাথায় নিয়ে নয়। ওরা এ প্রজন্মের সন্তান, এ প্রজন্মের আত্মসম্মান বোধ আছে। এ প্রজন্মের প্রতি রাষ্ট্রের এত বড় অবহেলা ওরা গ্রহণ করেনি। ওরা প্রচন্ড অভিমানী, ওরা দৃঢ়চিত্ত, ওরা হাসতে হাসতে বিলিয়ে দেয় নিজ খুন। ওরা দুর্বার, ওরা অপ্রতিরোধ্য, ওরা পিছু হটতে শেখেনি। ওরা অনশন করে দুর্নীতিগ্রস্ত আইনের গায়ে থুতু ছিটিয়েছে, সাজানো নাটক বন্ধ করেছে। ভুলে গেছে ওরা ছাত্র, ওদের ধমনীতে তাজা খুন দৌড়চ্ছে। ওরা ভাইয়ের রক্তের বিচার চায়, ওরা বোনের লাঞ্ছিত বোনের বিচার চায়। ছি ছি, ধিক শতধিক।
আইনের পোশাক পরে মানুষ গড়ার কারিগরকে লাঞ্ছিত করো, এত স্পর্ধা কোথায় পেয়েছ? রাষ্ট্রের অসুস্থ অযোগ্য পাঁচাটা গোলাম। একটা মানুষ মারতে কটা গুলি প্রয়োজন জানতে চেয়েছ। এ হিসাব তোমার চেয়ে ভালো কে জানে? যতগুলো মায়ের বুক খালি করেছ, উপলব্ধি করো মায়ের হাহাকার। রাষ্ট্রের প্রতি জিজ্ঞাসা, আর কত মানুষ প্রয়োজন জেলখানা ভরতে? আমি দেখেছি ওদের ধৈর্য, সাহসিকতা, শৃঙ্খলা। ওরা বেঈমানি শেখেনি, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পায় না। ওরা আকাশ ছুঁতে জানে। ওদের হাতের মুঠোয় পুরো বিশ্ব। ওদের চোখে কালো পট্টি বাঁধা সহজ নয়। ওরা রাষ্ট্রের সম্পদ। ওরা সহিংসতা শেখেনি। যতটুকু অশান্ত ওরা হয়েছে, এ দায় রাষ্ট্রের। গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দায় চাপাতে চাও ওদের কাঁধে? কোন প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছ? কোটি কোটি ভিডিও মুঠোফোনে নেট বন্ধ করে লাভ হয়নি। পৃথিবীতে ছড়িয়ে গেছে সেসব বার্তা। ভুলে গেছ এটা ডিজিটাল বাংলাদেশ? এতদিন তো মুখের ফেনা তুলে ফেলতে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। এটা অত্যাধুনিক বিশ্ব। বোকা বানিয়ে রাজত্ব করার দিন শেষ। বোকা বানিয়ে রাজত্ব করার দিন শেষ। থেমে যাও, ক্ষমতা ছাড়ো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। গর্জনে সেই শাসানের রক্তিম গধূলি ধুয়ে ছুটে আসছে রক্ত জবা শ্রাবণ। বিস্মিত তরুণ আবু সাইদের বুকে নেমে আসে টকটকে রক্তলাল জলপ্রপাত। স্তব্ধ দিলে বুকের বুক ভেসে যায় শিশু সন্তানের খুনের রঙে। মুগ্ধর মেধাবী ললাটে এঁকে দেয় সিঁদুর তিলক। ফায়াজের ছজ্র হৃদয়ে ভেসে ওঠে রক্ত জবায়। এমন শ্রাবণ তুমি কখনো দেখনি আগে। কারো পানি লাগবে, পানি বলতে বলতে যে ছেলেটা নিজেরই হয়নি পানি খাওয়া, ও ভাইও আমাকে না বোন করা না করে বলে যে ছেলে, যে বোন মূর্ছা যায় বারবার, আমার বেটা মানলো কেন বলে যে মা পাথর হয়ে গেল আজ গুলি খেয়ে। যে ছেলেটা বলেছিল ভাই আমি কি বাঁচবো, একজনকে মারতে কতগুলি গুলি লাগে স্যার বলে যে পুলিশ জানতে চেয়েছিল ঊর্ধ্বতনের কাছে নিজের ছেলের ঝজ্ঝ বুকের দিকে চেয়ে। এই সব অগণিত ভাই আত্মনাদ কাঁধে নিয়ে আমরা এখন গুরুস্থানে যাচ্ছি। রংপুর, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, ঝিনাইদহ, ঢাকার সব পথ এখন গুরুস্থানের দিকে ধাবমান। লাশের নীরব মিছিল ধীর পায়ে মিলিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। পিতা তার কন্যার সব দেখে নিয়ে মুখাগ্নি করবে বলে ভাই, বন্ধু, বাবা মুঠো মুঠো মাটি হাতে বসে আছে। মা, বোন, অঝোর শ্রাবণ, আজ কেউ জানতে চেয়েও না কেমন আছি, কেমন আছি। অনেক ধন্যবাদ। এবারে কবিতা পড়বে আতিফ হেলাল। আতিফ হেলাল। আসসালামু আলাইকুম। আমার এই কবিতাটা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত, যেটা 31শে জুলাই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল, তা সেটা এখন পাঠ করছি। কবিতার শিরোনাম কচি প্রাণের রক্ত দিয়ে। পাক ব্রিটিশে যা করেছে তার চেয়ে বেশি তুমি কচি প্রাণের রক্ত দিয়ে রাঙালে এই ভূমি। হিসাব কষে মূল্য দিতে হবে তোমার, দেখো ইতিহাসের পাতা থেকে পারলে কিছু শেখো। তোমার সর্বনাশ করেছে চাটুকারের দলে, বুঝবে যেদিন কাঁদবে সেদিন ভাসবে চোখের জলে। বললে কথা যখন তখন চালাও বিষের গুলি,
উন্মাদনার নৃশংসতায় উড়াও মাথার খুলি। নাতিপুতির কোটার হিসাব হাস্যকরই ছিল, গুয়ার তুবির জন্য সেটা দাঙ্গাতে রূপ নিল। ফুলের মতো ছেলে মেয়ের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানাও, নইলে হবে করুণ পরিণতি। শেখ মুজিবের নাম ভাগিয়ে সুযোগ নিয়েছিলে, কোচলে তাকে লেবুর মতো তিতা করে দিলে। সীমা লঙ্ঘন করবে যারা, তারাই ধ্বংস হবে। তোমার মতো স্বৈর শাসক নেই কোনো আর ভাবে। আজকে তোমার এ দুর্গতি কার কারণে শুনি? বলো বলো ইগর রানী, হাজার লোকের খুনি। জানমালের এই যে ক্ষতি, বলো তো কার পাপে? জ্বলবে তুমি স্বজন হারার কষ্ট অভিশাপে। তসবি জপে এসেছিলে পরম সাধুর বেশে, এখন তোমার সবই ধরা পড়ল অবশেষে। মৃত্যু দেখে মিথ্যা কাঁদো, আবার আঘাত হানো, কারণ তুমি রক্ত খেকো, খুব অভিনয় জানো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। হেলাল, প্রস্তুত থাকবেন আব্দুল ফাত্তাহ, প্রস্তুত থাকবেন আব্দুল ফাত্তাহ। লাল জুলাইয়ের কবিতার পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। বৃথা যাবে না, হাতে খেলা সংস্কার করো কোটা। ছেলে মেয়েদের এই দাবি শুনে দিয়েছ ধমক মোটা, কত যে গালি ও খোটা। সন্তান আমার দিয়েছে জীবন, খুনে লাল দেশ গোটা, হলো তো ফায়দা লোটা। যাবে না তো বৃথা শত প্রাণ আর রক্ত যে এক ফোঁটা। ঘুষ দুর্নীতি নিপীড়ন সয়ে চাকরির পিছে ছোটা, স্বাধীন দেশে কি মানা যায় এই পরাধীন হয়ে ওঠা? বৈষম্য নীতি দুর্নীতি গড়ে, ন্যায়ালয় নীতি সব ভেঙে পড়ে। প্রজন্ম আর দেশটা বাঁচাতে তাই সংগ্রামে ছোটা। প্রাণের পণকে দমাতে কি পারে তুলি আর লাঠি ছোটা? আমি আছি এই বাছাদের সাথে, শুনবো না এটা ওটা। ধন্যবাদ সবাইকে।